হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে বিফ বারবিকিউ বানাতে হয়। আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো এখন আমি বড় সাইজের এক টুকরা মাংস নিয়েছি। মাংসটা বড় পিস করে পাতলা করে কেটে নিব। বাকিগুলো এভাবে কেটে নিচ্ছি। মাংসের পিসগুলো একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ছিদ্র করে নিব, যাতে মাংসতে মশলাগুলো ভালোভাবে ঢোকে। এখন আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে মাংসতে যে পানি আছে সেই পানিটাকে টিস্যু দিয়ে সরিয়ে নিব। এভাবে আমি সবগুলো মাংসের পানি টিস্যু দিয়ে সরিয়ে নিব। এখন আমি বারবিকিউর জন্য মশলাগুলো তৈরি করব। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ জিরা বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ বাদাম বাটা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পোস্তদানা বাটা, দিয়ে দিব একটা জয়ফল বাটা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ জয়ত্রী বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষা বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা গোলমরিচ বাটা, দিয়ে দিব বারবিকিউ মশলা 2 টেবিল চামচ, দিয়ে দিব কাবাব মশলা 2 টেবিল চামচ, দিয়ে দিব 3 টেবিল চামচ টক দই। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ বিট লবণ, দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেবো 1.5 টেবিল চামচ লবণ। এখন দিয়ে দেবো 1 কাপ পরিমাণ সরিষার তেল। আমার সব উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে মশলাগুলো মিক্স করে নিব। এখন আমি যে মাংসগুলো রেখেছি মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে মাংসগুলো 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে নিব। আপনাদের হাতে যদি সময় না থাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে নিলে হয়ে যাবে। এখন আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি বারবিকিউর বেসে সরিষার তেল লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে বারবিকিউর বেসে মাংসগুলো সাজিয়ে নেব। বারবিকিউ সাজানো হয়ে গেলে গ্যাসের চুলার স্ট্যান্ডটা কারেন্টের চুলায় বসিয়ে দিব। এটা দেওয়ার কারণ হলো বারবিকিউ যেন চুলার সাথে লেগে না যায়। 15-20 মিনিট পর বারবিকিউটা উল্টিয়ে পাল্টিয়ে দিব। এরপর একটা ব্রাশের সাহায্যে বারবিকিউর পুরো অংশে সরিষার তেল এবং সয়া সস লাগিয়ে নিব। লাগানো হয়ে গেলে এটা আমি আরো 15-20 মিনিট পর উল্টিয়ে পাল্টিয়ে নিব। এখন আবার একটা ব্রাশের সাহায্যে সরিষার তেল এবং সয়া সস লাগিয়ে নিব। এভাবে আপনারা 15-20 মিনিট পর পর সরিষার তেল এবং সয়া সস লাগিয়ে নেবেন। এখন আমি বারবিকিউর বেস খুলে নেব। আমি মাঝখানের মাংসগুলো সাইডে নিয়ে আসব আর সাইডের মাংসগুলো মাঝখানে নিয়ে যাব। এটা নেওয়ার কারণ হলো সাইডের মাংসর তাপ কম লাগে, তাই আমি উলট পালট করে দিয়েছি। এভাবে আপনারা বারবিকিউ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এর মাঝে আমার বারবিকিউ হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পারছেন বারবিকিউ তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবে বারবিকিউ বানিয়ে খেতে পারেন। আজকের রেসিপিটি কেমন হয়েছে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। এখনো যারা ভিডিওতে লাইক করেন নাই তারা ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।